অ্যান্ড ওয়েলকাম টু মাই মেট্রোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। এই আশা রেখে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করছি। তো আমার আগের ভিডিওগুলো বেশ ছিল মেটাল ওয়ার্কিংয়ের ওপর। তো আজকে যে জিনিসটা নিয়ে তোমাদেরকে পড়াতে চলছি সেটা হচ্ছে ডিপ ড্রয়িং অপারেশন। তো ডিপ ড্রয়িং অপারেশন বেসিক্যালি একটা পার্ট অফ দ্য মেটাল ওয়ার্কিং প্রসেস। নর্মালি আমার সমস্ত ভিডিওগুলো বেঙ্গলিতেই করে থাকি। তো যাদের কোনো অসুবিধা বেঙ্গলিতে যারা অসুবিধা হচ্ছে এই ভিডিওগুলো দেখতে অসুবিধা হচ্ছে, বা যাদের যদি আমি ইংলিশে বা হিন্দিতে করলে তোমাদের যদি সুবিধে হয়, তাহলে তারা কমেন্ট করে জানাবে আমার ইনবক্সে। আমি ট্রাই করব নতুন ভিডিও বানাবো যেটা হবে ইংলিশ বা হিন্দির মাধ্যমে। ওকে, চলো স্টার্ট করা যাক। তো আজকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ডিপ ড্রয়িং অপারেশন। এই ডিপ ড্রয়িং প্রসেসের মধ্যে যে জিনিসগুলো সাধারণত যে কোনো এক্সামে এসে থাকে, সেগুলো বেসিক্যালি ডিপ ড্রয়িং অপারেশনটা কী, মানে হোয়াট ইজ দ্য ডিপ ড্রয়িং অপারেশন, বা বলতে পারো ডেফিনেশন অফ ডিপ ড্রয়িং অপারেশন। আর যেগুলো এসে থাকে সেটা হচ্ছে হোয়াট ইজ রিড্রয়িং প্রসেস। আমরা যখন ফার্দার ডিসকাস করব তখন আমরা জানতে পারবো রিড্রয়িং প্রসেসটা কী। তো তাহলে আমরা জানতে পারলাম কি, যে ডিপ ড্রয়িং প্রসেসে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডিপ ড্রয়িং প্রসেসটা কী, রিড্রয়িং প্রসেসটা কী, ডিপ ড্রয়িং প্রসেসটা আমরা কেন পড়ব, আর হচ্ছে কী কী প্রোডাক্ট আমরা পেতে পারি ডিপ ড্রয়িং প্রসেসের মাধ্যমে, আর এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে। তো চলো স্টার্ট করা যাক। দেখো, ডিপ ড্রয়িং প্রসেস ইজ দ্য মেটাল ফর্মিং প্রসেস in which sheet metal is stretched into the desired shape। এর মানে হচ্ছে ডিপ ড্রয়িং প্রসেসের মাধ্যমে শিট মেটালকে স্ট্রেচ করে তাকে যে কোনো শেপে চেঞ্জ করা যেতে পারে। একটা জিনিস খেয়াল করবে, যারা আমার আগের ভিডিওগুলো লক্ষ্য করেছো তারা দেখবে যে রোলিং, ফোর্জিং, এক্সট্রুশন, এসব প্রসেসগুলো মূলত সেমি ফিনিশ প্রোডাক্টের ওপর করা হয়। মানে ইনপুট মেটেরিয়াল যেগুলো দেওয়া হয় সেগুলো মূলত ব্লুম, বিলেট, স্ল্যাব এসবগুলোকে কাজে লাগিয়ে আমরা কাজ করি, যেগুলোকে আমরা সেমি ফিনিশ প্রোডাক্ট বলে থাকি। তো বাট এখানের ক্ষেত্রে ডিপ ড্রয়িং অপারেশনের ক্ষেত্রে আমাদের যে ইনপুট প্রোডাক্টটা থাকে সেটা হচ্ছে মূলত একটা শিট মেটাল, যেটা হচ্ছে তুমি স্ল্যাব বা ব্লুমকে যদি ফার্দার রোলিং করো তাহলেই শিট মেটালটাকে পাওয়া যাবে। তাহলে এটা থেকে জানা যায় যে শিট মেটালের থিকনেসটা অনেকটাই ছোট। তো সেই অবস্থায় তোমাদের নিশ্চয়ই এটা ভাবা উচিত যে শিট মেটাল কখনো এই অপারেশনটাকে কখনো আমরা হট ওয়ার্কিং প্রসেসে করতে পারবো না। তাই এটা একটা কোল্ড ওয়ার্কিং প্রসেস বলতে পারো। তাহলে ডিপ ড্রয়িং ইজ এ ওয়ান টাইপ অফ কোল্ড ওয়ার্কিং প্রসেস। তাহলে এই প্রসেসে কি করা হয়? ডিপ ড্রয়িং ইজ দ্য মেটাল ফর্মিং প্রসেস ইন হুইচ শিট মেটাল ইজ স্ট্রেচড ইনটু দ্য ডিজার্ট শেপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এর মধ্যে যে টুলগুলো ইউজ করা হয় তোমরা ছবির মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবে। এর মধ্যে যে টুলগুলো রয়েছে সেটা হচ্ছে, দেখো, গ্রিন শেপ কালারের যে অংশ দুটি রয়েছে সেটা হচ্ছে ডাই, দুটো ডাই, যার মধ্যে একটা ব্ল্যাক বা ব্রাউন কালারের হচ্ছে যে এটা রয়েছে সেটা হচ্ছে পাঞ্চ, আর ব্লু কালারের যেটা রয়েছে এটা ব্ল্যাঙ্ক হোল্ডার। এই ব্ল্যাঙ্ক হোল্ডারের কাজটা হচ্ছে কি, আমাদের ওয়ার্ক পিসটাকে ধরে রাখা। সাপোজ দুটো ডাইকে যদি দুটো ডাইয়ের মাঝখানের ওপর যদি আমি একটা ওয়ার্ক পিসকে, পাতলা শিট মেটাল ওয়ার্ক পিসকে রেখে দিই এবং তার ওপরে যদি আমি একটা প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, মেটেরিয়ালটাতে ইজিলি ব্রেক করে যাওয়ার চান্স থাকে। তো সেই জায়গায় আমি যদি একটা কোনো ব্ল্যাঙ্ক হোল্ডার দিয়ে ধরে নিই, যে এই ব্ল্যাঙ্ক হোল্ডারটাকে যেভাবে ধরে নিয়েছি, তো এই ব্ল্যাঙ্ক হোল্ডারটাকে ধরে নেওয়ার ফলে তাহলে কি হবে, হচ্ছে আমরা যে ইউনিফর্ম লোডটা দিতে চাচ্ছি ওয়ার্কপিসের মধ্যে, সেইভাবে ইউনিফর্ম লোড আমার ওয়ার্কপিসের মধ্যে পড়বে।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কি কি ওয়ার্ক পিসটা লাগে, সরি কি কি টুলস লাগে, সেটা হচ্ছে পাঞ্চ অ্যান্ড ডাই, অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্য ব্ল্যাঙ্ক হোল্ডার। ব্ল্যাঙ্ক হোল্ডারটা কিসের জন্য কাজে লাগে না, ওয়ার্ক পিসটাকে হোল্ড করার জন্য। দেখো এখানে লেখা রয়েছে দ্যাট এ টুল পুশ ডাউনওয়ার্ড অন দ্য সিড মেটাল। দেখো এই যে টুলটা যেটা হচ্ছে ডাউনওয়ার্ড সিডটাকে পুশ করছে, ফোর্সিং ইট ইনটু এ ডাই ক্যাভিটি। দেখো এই যে দুটো ডাই রয়েছে তার মাঝখানে আমার একটা ক্যাভিটির শেপ রয়েছে, মানে তুমি যে শেপটা তৈরি করতে চাচ্ছ সেই শেপের একটা ক্যাভিটি দেওয়া রয়েছে। তাহলে কী হবে, ফোর্সিং ইট ইনটু ডাই ক্যাভিটি ইন দ্য শেপ অফ ডিজার্ট পার্ট, মানে তোমার যে শেপটা তৈরি করতে চাইবে সেই শেপের একটা ডিজায়ার্ড শেপ ওই ক্যাভিটির মধ্যে দেওয়া রয়েছে। এরপর তুমি কি করছো, পাঞ্চের সাহায্যে সেটাকে পুশ করে ওই ক্যাভিটিটাকে ফিল আপ করছো। দেখো এমনি নর্মাল সিড মেটালটা এখানে ছবিতে ছিল, যখন আমার যদি প্রথম অবস্থায় আমি যাব ফার্দার স্লাইডে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে একটা নর্মাল সিড মেটাল ছিল, পাঞ্চিং মানে পাঞ্চ করার ফলে যখন পাঞ্চটাকে আমরা পুশ করছি তার ফলে একটা কেন মানে কাপ টাইপের একটা প্রোডাক্ট তৈরি হতে চলেছে। তো এইটি একটি ডিপ ড্রয়িং অপারেশন। দেখো কথাটার মধ্যেই রয়েছে ডিপ ড্রয়িং। ডিপ মানে গভীর, অ্যান্ড ড্রয়িং মানে মানে একটা তুমি টেনে তুমি তাকে বড় করছো, যেটা ওয়্যার ড্রয়িংয়ে করছিলে কি বা এক্সিট সাইড থেকে তুমি টেনে তার রেডিয়াসটাকে ছোট করছিলে, এখানে তুমি করছো কি তাকে স্ট্রেচ করে তার শেপটাকে চেঞ্জ করছো। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসছি আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড দেখো, ড্রয়িং প্রসেসের ড্রয়িং তুমি যখন করবে, ড্রয়িং প্রসেসে আমরা প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট মানে কি দরকার তার উপর ডিপেন্ড করে ড্রয়িং প্রসেসগুলো চালনা করা হয়। যদি আমার ড্রয়িং প্রসেস সিম্পলি ওয়ান টাইপ অফ মানে ক্যান টাইপ অফ কাপ টাইপ অফ এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে হয়, সিঙ্গেল স্টেজে তৈরি করতে হয়, তাহলে আমরা শুধুমাত্র ড্রয়িং প্রসেসের মাধ্যমে করে থাকি, মানে ডিপ ড্রয়িং প্রসেসের মাধ্যমে। কিন্তু যদি আমার ডিপ মানে ওর একটা কাপের মধ্যে তারও আবার এরিয়ার আরেকটা সিঙ্গেল কাপ ওর মধ্যে তৈরি করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্দার প্রসেস অ্যাপ্লাই করি। তো এখানে কি বলেছে, দ্য মেটাল ডিপ ড্রয়িং প্রসেস ইজ ইফেক্টিভ মেথড অফ কি বলেছে অফ ম্যানুফ্যাকচারিং অফ কাপ, ক্যান অ্যান্ড আদার সিমিলার ডিপ ড্রয়িং প্রোডাক্ট। এটা মনে রাখবে, দ্য ডিপ ড্রয়িং হ্যাভিং মেন টু ক্যাটাগরি কী কী রয়েছে, ফার্স্ট স্টেজ ডিপ ড্রয়িং যেটাকে আমরা বলছি নর্মালি ডিপ ড্রয়িং প্রসেস, এরপর যেটা রয়েছে সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে রিড্রয়িং প্রসেস। পরীক্ষাতে কখনো স্মল ছোট্ট 2 নাম্বারের 5 নাম্বারের কোশ্চেন আসে, টেল মি অ্যাবাউট দ্য রিড্রয়িং প্রসেস। রিড্রয়িং প্রসেসটা আর কিছু না, তুমি প্রথম যখন সিড মেটালকে কাপের শেপে চেঞ্জ করছো তখন সেটা হচ্ছে ডিপ ড্রয়িং প্রসেস। বাট তুমি যখনই ওই কাপ শেপটার ওপর আবার কোনো ডিপ ড্রয়িং প্রসেস অ্যাপ্লাই করবে তখন সেটা হবে রিড্রয়িং প্রসেস। আশা করছি বুঝতে পেরেছো। আরেকবার বলবো, যদি কোনো সিড মেটালের ওপর যদি পাঞ্চ প্রেস করে তুমি কাপ বা ক্যান বানাতে চাও তাহলে সেটা হচ্ছে ডিপ ড্রয়িং প্রসেস বা ড্রয়িং ফার্স্ট স্টেজ ড্রয়িং প্রসেস। এরপর তুমি যদি সেটাকে আবার ওই কাপের ওপর আবার ফার্দার প্রসেস অ্যাপ্লাই করো তখন সেটা হবে রিড্রয়িং প্রসেস। আচ্ছা দেখো, তাহলে আসবো এক এক করে। ফার্স্ট স্টেজে ডিপ ড্রয়িংয়ের যেটা হচ্ছে আমাদের ডিপ ড্রয়িং প্রসেসে কি হচ্ছে, when the first stage deep drawing a blank shape metal is made up of cup, that form cup is drawn again and again, then finally reach the required shape of cup or other similar product। আচ্ছা মানে ফার্স্ট স্টেজে যেসব হচ্ছে ড্রয়িং প্রোডাক্ট তৈরি করেছো সেটা কাপ হতে পারে, ক্যান হতে পারে, সেটার ওপর যদি আবার এগেন করো তাহলে সেটা রিড্রয়িং প্রসেসের আয়তায় আসবে। আচ্ছা
দেখো একটা ডিপ ড্রয়িং প্রসেস মানে ইন্ডাস্ট্রিয়াল ডিপ ড্রয়িং প্রসেস কিভাবে পরিচালনা করা হয় দেখো। ইন কেস দেখো প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এ সরি এতে দেখো কি রয়েছে, ওপরে একটা পাঞ্চ রয়েছে, দেখো পাঞ্চের সঙ্গে ব্ল্যাঙ্ক হোল্ডারটা লাগানো রয়েছে, দুটো পাশাপাশি ব্ল্যাঙ্ক হোল্ডার রয়েছে, যেটা করছে কি পাঞ্চটাকে সাপোর্ট করার জন্যে রয়েছে ব্ল্যাঙ্ক হোল্ডারটা। এরপর কি করছি, যখনই আমার পাঞ্চটাকে মুভ করছি সেকেন্ড, তাহলে কি হচ্ছে প্রথম সিট মেটাল ব্ল্যাঙ্ক সেট ইন দ্য প্রেস। সেকেন্ড স্টেজে দেখো বিতে কি বলেছে, পাঞ্চ অ্যান্ড নক আউট মিট টু বিগিন ফর্মিং প্রসেস। দেখো নিচে একটা রয়েছে নক আউট পিন রয়েছে, ওই নক আউট পিনটা কাজ হচ্ছে কি ইউনিফর্ম প্রেসারটাকে ডিস্ট্রিবিউট করা। দেখো যখন এই অবস্থায় প্রথম এতে নকআউট পিনটা লাগানো রয়েছে, সেকেন্ড ছবিটাতে দেখো পাঁচটাকে আমি প্রেস করেছি, নকআউট পিনটা সেট করেছি, দুটো ডাই হোল্ডার পাশাপাশি রাখা রয়েছে। এরপর তার পরের ছবিটাতে দেখো ডিপ ড্রয়িং প্রসেসটা কীভাবে হচ্ছে। পার্ট ইজ বিং ফর্ম টু ডিজার্ট শেপ। দেখো আমি নকআউট পিনটাকে নিচের দিকে নামাচ্ছি, ডাই হোল্ডার কি করছে পুরো ওয়ার্কপিসটাকে ধরে রেখেছে যাতে করে স্লিপ করে না বেরিয়ে যায়, আর কি করছে ওপর থেকে পাঁচটাকে আস্তে আস্তে করে প্রেস করছে। যখন আমার হচ্ছে ওয়ার্কপিসটা প্রেস হয়ে যাচ্ছে, আমার কাপ শেপটা হয়ে যাবে, তখন আমি কি করছি আবার পাঁচটাকে ওপর দিকে, পাঁচ অ্যান্ড ডাই হোল্ডারটাকে ওপর দিকে মুভ করছি। এরপর কি থার্ডে করছি কি দেখো, এই যে ওটার সঙ্গে সঙ্গে করছি কি এই যে নকআউট পিনটা রয়েছে সেটাকে আবার ভার্টিক্যালি আপারওয়ার্ড মুভ করাচ্ছি, তার ফলে কি হবে ওয়ার্ক পিসটা আবার বেরিয়ে আসবে। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসছি নেক্সট স্লাইডে। তাহলে দেখো ওইটাই যেটা যেটা তোমরা ছবিতে দেখলে সেটাকেই বর্ণনা করেছে। দেখো ইনিশিয়ালি পাঞ্চ মুভ ডাউনওয়ার্ড ডাইরেকশানে পাঞ্চটা মুভ করছে। আউটার রিম অফ দ্য ব্ল্যাঙ্ক ইজ সাবজেক্টেড টু পিওর রেডিয়াল ড্রয়িং, মানে বলেছে ড্রয়িং টুয়ার্ডস ইন ভার্টিক্যাল এক্সিস বরাবর হচ্ছে ড্রয়িংটা করা হচ্ছে বিটুইন ডাই অ্যান্ড ব্ল্যাঙ্ক মেটেরিয়াল। দেখো এই যে ওয়ার্কপিসের যে শেপটা তৈরি হচ্ছে, এই ওয়ার্কপিসের শেপটা তৈরি হবে ডাই, এই যে দুটো ডাই রয়েছে এই ডাই অ্যান্ড যে তুমি পাঁচটা অ্যাপ্লাই করছো সেই পাঁচটার যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে তোমার ডিসাইড করবে, ওটাই হচ্ছে থিকনেস অফ ওয়ার্কপিস। যদি তোমার পাঞ্চের গ্যাপ না থাকতো তাহলে আশা করছি এখানে যে ওয়ার্কপিসটা তুমি এন্টার করেছো তার থিকনেস তুমি পেতে না। আচ্ছা, এরপর হচ্ছে দেখো কি বলেছে, দ্য মেটাল বিকাম এ বেন্ড অ্যান্ড স্লাইডিং ওভার দ্য ডাই অ্যান্ড অলসো স্ট্রেচ বিটুইন দ্য ডাই অ্যান্ড পাঞ্চ। মানে হচ্ছে কোনটা বলতে চেয়েছে দেখো থার্ড স্টেজে কি বলেছে, দেখো কিছুটা অংশ বেন্ড হয়ে রয়েছে ডাই পাঞ্চ অ্যান্ড ব্ল্যাঙ্কের মধ্যে, মানে এর মধ্যে ব্ল্যাঙ্কের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে, আর কিছুটা অংশ ডাই আর পাঞ্চের মুভমেন্টের ফলে নিচের দিকে নেমে এসেছে। দ্য মেটাল বিকাম বেন্ড অ্যান্ড, তাহলে ওটাই বলেছে দ্য মেটাল বিকাম বেন্ড অ্যান্ড স্লাইডিং ওভার ডাই অ্যান্ড অলসো স্ট্রেচ বিটুইন ডাই অ্যান্ড পাঞ্চ। The metal in vicinity of punch end and contact with the bend and slide over the readily and stretch over the punch die. ওটা এতটা যদি না বলো অ্যাটলিস্ট স্ট্রেচ বিটুইন দ্য ডাই অ্যান্ড পাঞ্চ, এতটুকু তোমাদেরকে জানতেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে এটা গেল আমার ইনিশিয়ালি স্টেজ, মানে হচ্ছে আমার প্রথম কাপ তৈরির পদ্ধতি। তাহলে কী হবে, প্রথমে তুমি যদি বানিয়ে লিখতে চাও তাহলে লিখতে পারো কি ফার্স্ট এই চারটে প্রসেসের মাধ্যমে লিখতে পারো, যে প্রথমে আমি পাঞ্চ উইথ ব্ল্যাঙ্ক হোল্ডার দ্যাট শুড বি মুভ টুয়ার্ডস ডাউনওয়ার্ডস, অ্যান্ড সেকেন্ড স্টেজ যে কি হচ্ছে মিট উইথ দ্য ডিপ ড্রয়িং ইন দিস প্রসেস পাঞ্চ অ্যান্ড নক আউট মিট টু বিগিন দ্য ফর্মিং প্রসেস, অ্যান্ড থার্ড বলবে কি পার্ট ইজ বিং ফর্ম টু ডিজার্ট শেপ করার জন্যে
আর ডি হচ্ছে লাস্টে বলছে পার্ট ইজ কমপ্লিট অ্যান্ড রিমুভ দ্য প্রসেস। এই ছবিটার মাধ্যমে তুমি পুরো ড্রয়িং প্রসেসটা বোঝাতে পারো। আচ্ছা, রিড্রয়িং প্রসেসটা কি? রিড্রয়িং প্রসেস দেখো, একটু ভালো করে লক্ষ্য করবে। রিড্রয়িং প্রসেসে মেইন যে ডিফারেন্সটা দেখো কি বলেছে, দ্য কম্পোনেন্ট ড্রন ফ্রম ফার্স্ট স্টেজ again it redrawn convert into more depth to form a cup shape in the die and punch। কি বলেছে, দ্য কম্পোনেন্ট মানে কম্পোনেন্টগুলি ড্রন ফ্রম দ্য ফার্স্ট স্টেজ মানে ফার্স্ট স্টেজে যে কম্পোনেন্টগুলো তৈরি হয়, এগেন ইজ রিড্রন কনভার্ট ইন্টু মোর ডেপথে কনভার্ট করার জন্যে টু ফর্ম এ কাপ শেপ ইন দ্য ডাই পাঞ্চের মধ্যে। দেখো ওখানে ইনিশিয়াল প্রোডাক্টে দেখো যে ব্ল্যাঙ্ক মেটেরিয়ালটা, সরি সিড মেটেরিয়ালটা দেখো ফ্ল্যাট মেটেরিয়াল, দেখো ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিড মেটাল, যেটা হচ্ছে ফ্ল্যাট মেটেরিয়াল। বাট এখানে রিড্রয়িং প্রসেসে কি দেখতে পাচ্ছ, রিড্রয়িং প্রসেসে একটা কাপকে দুটো ডায়ের ওপরে কি করেছি আমরা রেখেছি। দেখো ওখানে ব্ল্যাঙ্ক হোল্ডারটা কিভাবে ফ্ল্যাট অবস্থায় রাখা ছিল, এখানে দেখো দুটো গ্যাপের মাঝখানে রাখা রয়েছে, যাতে করে আমার ব্ল্যাঙ্ক হোল্ডারটা আমার এটাকে যখন আমার রিড্রয়িং হবে সেই সময় প্রেসার ডিস্ট্রিবিউশনটাকে ঠিকঠাক বজায় রাখতে পারে। তা দেখো কনভেনশনাল রিড্রয়িং প্রসেস মানে এই দেখো, মানে আমার কাপ শেপ ছিল, তার ওপর আবার হচ্ছে লোয়ার ডায়ামিটারের আরেকটা কাপ তৈরি হয়েছে। ওপরের এই কাপটা তৈরি হয়েছে ফার্স্ট স্টেজে, সেকেন্ড কাপটা তৈরি হয়েছে রিড্রয়িং স্টেজে। এটা হলো কনভেনশনাল রিড্রয়িং প্রসেস। আচ্ছা, সেকেন্ড দেখো দেখতে পাবে রিভার্স রিড্রয়িং প্রসেস, মানে আমার যে কাপটা তৈরি হয়েছে সেই কাপটাকে জাস্ট তাকে আমি কি করেছি, উল্টিয়ে দিয়েছি। দেখো এখানে ইনপুট প্রোডাক্টটাকে কিভাবে রেখেছি, উল্টিয়ে রেখেছি। এবার উল্টিয়ে রাখার পর তার উপর ব্ল্যাঙ্ক হোল্ডারটাকে রেখেছি, প্রেসার ডিস্ট্রিবিউশনটাকে অ্যান্ড হচ্ছে পাঞ্চের যাতে সবগুলো যাতে স্লিপ না হয়ে যায় তার জন্যে আমরা ব্ল্যাঙ্ক হোল্ডারটাকে রেখেছি। এরপর আমরা পাঞ্চের সাহায্যে প্রেস করেছি। তারপরে ঠিক দেখো যেদিকে কাপটা তৈরি হয়েছিল প্রথম ক্ষেত্রে তার অপোজিট শেপে অপোজিট দিকে কাপ তৈরি হয়েছে। তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে এইভাবে এইরকম প্রোডাক্ট তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। আর প্রথম এই কনভেনশনাল স্টেজে যে কাপটা তৈরি হচ্ছে সেটা কি হবে, জাস্ট এই শেপ তৈরি হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো রিড্রয়িং অ্যান্ড ডিপ ড্রয়িং প্রসেসের ফার্স্ট স্টেজ। তো আজকে আর ভিডিওটাকে বাড়াবো না, চেষ্টা করো আরও ভালো করে জিনিসটাকে ভিডিওটাকে বারবার দেখে বারবার করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। আশা করছি তোমরা বুঝতে পারবে। আমার নেক্সট যে ভিডিওটাতে ডিপ ড্রয়িং পার্ট 2তে ওখানে ড্রয়াবিলিটি এবং কি কি প্রোডাক্ট তৈরি হয় তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসবগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকবে আশা করছি। ওকে, থ্যাংক ইউ।